সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি বসে কবিতার কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি অংশটুকু আলোচনা করব। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের, এই লাইনের থেকে আমরা যে শব্দের অর্থগুলো পাবো সেগুলো হচ্ছে, বেগুন পাতা বলতে বেগুন গাছের পাতা, বাসা বলতে পাখির ঘর, ছিঁড়ে বলতে ফাটিয়ে দেওয়া বা ভেঙে ফেলা, টুনটুনি বলতে ছোট পাখির নাম টুনটুনি পাখি। ব্যাখ্যা হচ্ছে, বাতাস এত শক্তিশালী যে টুনটুনি পাখিদের পাতায় তৈরি ছোট্ট বাসাও ছিঁড়ে উড়িয়ে দেয়। উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, শব্দের অর্থ উল্টে ফেলে বলতে উপড়ে ফেলে বা গড়িয়ে ফেলে, দুঃখী মা বলতে গরিব মা, ভাতের হাঁড়ি বলতে রান্না করা ভাতের হাঁড়ি বা পাত্রকে বোঝায়। ব্যাখ্যা হচ্ছে, ঝড় বাতাস এত দুর্দান্ত যে গরিব মায়ের কষ্ট করে রান্না করা ভাতের হাঁড়িও উল্টে ফেলে দেয়, সব নষ্ট করে, সব নষ্ট হয়ে যায়। তারপর লাইনের ব্যাখ্যা হচ্ছে, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। শব্দার্থ হচ্ছে, দেবতা বলতে ঈশ্বর বা মহাশক্তিধর প্রাকৃতিক শক্তি, আনন্দ বলতে সুখ, বাবুই পাখি এক ধরনের পাখি যাদের কারুকার্যময় বাসা হয়, ঘর উড়িয়ে বলতে বাসা ধ্বংস করে উড়িয়ে দেওয়া। ব্যাখ্যা হলো, কবি প্রশ্ন করেছেন, হে বাতাস তুমি কি আনন্দ পাও টুনটুনি বা বাবুই পাখির মতো নিরীহ প্রাণীদের ঘর বাড়ি ধ্বংস করে। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি। রামায়ণ বলতে একটি প্রাচীন হিন্দু মহাকাব্য, কীর্তিগাথা বীরত্বপূর্ণ কাজের কাহিনী। হনুমান রামায়ণের বীর, বায়ু দেবতার পুত্র, পিতা বলতে বাবা। ব্যাখ্যা হলো, কবি বলেছেন, আমরা রামায়ণে পড়েছি যে মহাবীর হনুমান বায়ুর পুত্র, তাহলে তুমি কি সেই শক্তিশালী বায়ু দেবতা? কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। কালিদাস বিখ্যাত সংস্কৃতিকৃত কবি। মেঘদূত বলতে কালিদাস রচিত একটি কাব্য, যেখানে মেঘ বার্তা বাহক, দয়ালু বলতে মায়াময় করুণাময়, সাথী বলতে সঙ্গী বা সহচর। ব্যাখ্যা হলো, কবি বলেছেন, কালিদাসের মেঘদূত কবিতায় যে করুণাময় মেঘের কথা আছে, তার সঙ্গী কি তুমি সেই মৃদু বাতাস? তবে এমন নিঠুর কেন হলে বাতাস? নিঠুর বলতে নিষ্ঠুর, হৃদয়হীন। কবি প্রশ্ন করেন, যদি তুমি হনুমানের পিতা বা দয়ালু মেঘের সঙ্গী হও, তবে এত হৃদয়হীন, এত নৃশংস কেন হলে? উড়িয়ে নিলে গরিব শাসীর ঘরের কুটি, শাসী বলতে কৃষক, ঘরের কুটি বলতে বাড়ির ভেতরের কাঠামো বা মজবুত অংশ। ব্যাখ্যা হলো, কবি বলেছেন, বাতাসের তীব্রতায় গরিব কৃষকের ঘর বাড়ি উড়ে গেছে, কুটিগুলো ভেঙে পড়েছে, কিন্তু যারা লোক ঠেকিয়ে প্রাসাদ ঘরে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। শব্দের অর্থ হলো, লোক ঠকানো বলতে মানুষকে প্রতারণা করা, প্রাসাদ গড়া বলতে বিশাল বিলাসবহুল বাড়ি বানানো, ইট খসানো বলতে ভাঙা বা ধ্বংস করা। ব্যাখ্যা হলো, কবি কষ্টের সাথে বলেছেন, যারা অন্যায়ভাবে মানুষ ঠকিয়ে প্রাসাদ বানায়, তাদের বাড়ির একটি ইটও বাতাস সরাতে পারে না, অথচ গরিবের সামান্য ঘর উড়িয়ে দেয়। এই পুরো যা পড়ালাম তার সারাংশ বা মূল বক্তব্য হলো,
এই অংশে কবি প্রাকৃতিক শক্তি, বিশেষ করে ঝড় বাতাসের কাছে প্রশ্ন করে রাখেন, সে কেন এত নিঠুর? কেন সে শুধু গরিব অসহায় মানুষের ক্ষতি করে আর অন্যায়কারী ধনীদের কিছু করে না? তিনি বাতাসের পূর্ব ইতিহাস তুলে ধরে এর সদয় রূপ স্মরণ করিয়ে দিয়ে তার দয়ার আবেদন জানান। আজকে এই পর্যন্ত। বাকি যে পর্বটুকু সেটা আমি খুব সহজভাবে শব্দের অর্থ ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার যে সাহিত্যগ্রাম ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের যে বাংলা প্রথম, নবম দশম শ্রেণীর বাংলা প্রথম নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যারা আমার ভিডিওগুলো পেয়ে উপকার পাচ্ছ, তোমরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখতে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।